আল্লাহ বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে, তুমি মনে করেছো আমি থাকবো আজীবন? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি যখন আমার সুতা টান মারবো আর তুমি বাঁচতে পারবা না, ঠিক না? আল্লাহ যখন সুতা ধরে টান মারবে আর কোন নেতাগিরি চলবে না, ঠিক না বলেন? রব্বাকা ফাকাব্বির, এই দুনিয়াতে একমাত্র তাকবীর হবে আল্লাহর। কার তাকবীর হবে? আজকে মুসলমান আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে ভুলে গেছি, যার কারণে কাফের মুশরিকরা আমাদের ঘাড়ের উপর দাঁড়ায় গেছে, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা যারা কোরআন থেকে কথা বলি, আমরা যারা কোরআন থেকে কথা শুনি, লোক সংখ্যা যদি কম হয়, এরপরও যদি আমরা ইখলাসের সাথে সুন্দরভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান রব্বে করিম তাকে খুশি করার জন্য আলোচনা করি এবং শুনি, তাহলে আমাদের লস হবে না, ঠিক কিনা? আমরা সংখ্যায় কম হতে পারি, ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? আমি কথা বলবো, আপনারা যদি আমার সঙ্গে, লোক কম এতে কোনো ব্যাপার না, জাতের হেদায়েত থাকবে, কোরআনের কথা শুনলে তাদের অন্তর নরম হতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন, যাদেরকে ভালোবাসবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, তারা ছাড়া কোরআনের আলোচনায় কেউ আসতে পারে না, ঠিক কিনা? আমরা যারা আসতে পেরেছি, আমরা মহান রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য, নিজের জীবন পরিবর্তন করার জন্য কথা শুনবো এবং প্রত্যেকটা কথার জবাব আমাদের জবান ছেড়ে দেব, সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলমান যখন ইসলাম প্রতিষ্ঠা হলো, মুসলমানের সংখ্যা ছিল একেবারে সীমিত, ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 317 জন অথবা 318 জন লোক নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন। কাফের মুশরিকরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো আমাদের প্রত্যেকেরই জানা আছে। যখন গৌর গোবিন্দ, আমার একজন মুসলিম বাবা, তার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর এই মুসলিম বাবা আনন্দের সাথে তিনি একটা গরু আকিকা করলেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। গরু আকিকা করার কারণে গৌর গোবিন্দর বাড়িতে গরুর গোশের একটা অংশ তার বাড়ির উঠানে পড়ল। চারিদিক থেকে খবর হলো, এখানে গরুর অংশ কিভাবে আসলো। গোয়েন্দা বাহিনী তারা সংবাদ নিলেন। সংবাদ নিয়ে জানা গেল এখানে আসার কারণ একজন মুসলমান তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই পুত্র সন্তান জন্মগ্রহণ করার কারণে তিনি আকিকা করেছেন। আকিকার গোশতের একটা অংশ তার বাড়িতে পড়ার অপরাধে এই মুসলিম ভাই, আমাদের মুসলিম পিতা, তার গর্দান নিয়ে নিলেন। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। এই গর্দান নেওয়ার পর যে ভূমিতে মুসলমানের রক্ত ঝরে, সে ভূমিটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য উর্বর করে দেয়, সকলে বলি সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ যখন মুসলমানদের উপর নির্যাতন চালালেন, নির্যাতনের স্টিম লোলা চালালেন, এক পর্যায়ে যখন মুসলমানের রক্ত ঝরল জমিনে, এই বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ ইয়ামিনী এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান এমন ভাবে দিলেন, গৌর গোবিন্দ লুঙ্গি খুলে পালাতে বাধ্য হলো, ঠিক কিনা? আমরা আজকে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, আমরা তাদের উত্তরস্বরে, কথা বলেন ঠিক কিনা?
আমরাও যদি আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিই, যাদের অন্তরে ঈমান নাই, যাদের অন্তরে ঈমান নাই, তারাও আজকে বাংলার জমিন ছেড়ে দিল্লিতে যেতে বাধ্য হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যারা কোরআনের মাহফিলে আসতে পেরেছি, মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই মহান রব্বে করিম এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য এই পৃথিবীর জমিনে মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করলেন, সেই নবীর উপর অগণিত দুরূদ আর সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে কিতাব থেকে কথা বলবো, এই কিতাব হলো তামাম জমিনের সর্বশ্রেষ্ঠ মহাকিতাব। সকলে বলি সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জমিনে সুবহানাল্লাহ বলবো, এই সুবহানাল্লাহর আওয়াজ সরাসরি আরশে আজিমে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাকিতাব কোরআন আল কারীম এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা এমন সময় নাজিল করলেন যখন কিনা মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। মুসলমানদের উপর নির্যাতন এত চলল, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন নাজিল হলো, সকলে আমার সঙ্গে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামিল্লাযী আল্লামা বিল কলম। সকলে বলে আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আয়াতটা নাজিল হলো, আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, আপনি ঘুম থেকে উঠুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, আপনি ঘুম থেকে উঠে পড়ুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, যারা আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, হে রাসূল, আপনি তাদের কাছে গিয়ে ইসলামের বাণী প্রচার করে দেন। আল্লাহর নবী ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যখন নাজিল করলেন, বিশ্ব নবী জনাবে হাবিবুনা মুরশিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের সাহাবীদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, আপন মানুষদেরকে দাওয়াত দিলেন। দেখা গেল আল্লাহর হাবিব যাদেরকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, তাদেরকে বললেন, তোমরা অমুক পাহাড়ের কাছে আসো। সবাই একটা পাহাড়ের কাছে দাঁড়ালেন। আল্লাহর নবী তাদেরকে বললেন, তোমরা যে আমার ব্যাপারে বলো, আমার ব্যাপারে তোমরা কি বক্তব্যগুলো দাও আমাকে বলো। তারা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কথাগুলো বলো সত্য কথা বলো। সকলে বলি সুবহানাল্লাহ। তারা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কথাগুলো বলো সত্য কথা বলো। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো পর্যন্ত আল্লাহর হাবিব কিন্তু ঈমানের দাওয়াত দেন নাই। তারা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এতটা বিশ্বাস করি, তোমাকে এত বেশি বিশ্বাস করি,
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলো, তুমি যা বলো আমরা সব বিশ্বাস করে নিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি পাহাড়ের পর আমি দাঁড়িয়ে আছি, অপর প্রান্তে কাফেররা আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করেন? তখন তারা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনাকে উপাধি দিয়েছি আল আমিন। কি উপাধি দিলেন? কোরআন নাজিলের আগে আল আমিন উপাধি দিলেন। কোরআন নাজিল হলো, আল্লাহর হাবিব বললেন, তোমাদেরকে বাঁচানোর জন্য, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, কুলু তোমরা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণাটা যখন দিলেন, আল্লাহ নবীর একেবারে কাছের মানুষ, তার চাচা, আপন চাচা আবু তালেব, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল, এর মধ্য থেকে আবু লাহাব একটা পাথর নিয়ে আল্লাহর হাবিবের চেহারা মোবারক মেরে দিলেন। সকলে বলি নাউযুবিল্লাহ। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহর নবীর অপমান ঈমানদারেরা কখনো জীবন থাকতে সহ্য করতে পারে না, ঠিক না? মুসলমানদের জীবন চলে যাবে, আল্লাহর হাবিবের অপমান আমরা মেনে নিতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে পাথর নিক্ষেপ করে দিলেন। আল্লাহর হাবিবের শরীরের মধ্যে পাথর লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেরাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব এবং তার স্ত্রী, তার সম্পদ, তার দুই হাত সব ধ্বংস। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর অল্প কিছু সংখ্যক মানুষ আস্তে আস্তে কালেমা পড়তে বাধ্য হলেন। এক পর্যায়ে কালেমা পড়া লোক যখন সীমিত, যেই আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলে, কাফেররা টার্গেট করে নেয়। এমন টার্গেট করে যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলে, কাফেররা তার উপর নির্মম নির্যাতন চালায়। এমন নির্যাতন, অসংখ্য সাহাবায়ে কিরামকে তারা হত্যা করেছে। সকলে বলি নাউযুবিল্লাহ। হযরত আমর বিন ইয়াসির এর পরিবারের উপর এমন নির্যাতন চালালেন, এত নির্যাতন চালালেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার প্রথম তাদের পরিবারের সকল সদস্য ইসলাম গ্রহণ করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই সুমাইয়া পরিবারের যতজন সদস্য ছিলেন, সকলে একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর কালেমা পড়ার অপরাধে তাদেরকে পাকড়াও করা হলো। কেননা আল্লাহর হাবিবের হাতে ক্ষমতা ছিল না। ক্ষমতার অপব্যবহার করে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, মক্কার বড় বড় লিডার যারা ছিলেন, ক্ষমতার অপব্যবহার করে আমর বিন ইয়াসিরের পরিবার প্রত্যেকটা সদস্যকে পাকড়াও করলেন। প্রত্যেকটা সদস্যকে ধরে নিয়ে গেলেন। ধরে নিয়ে প্রত্যেকটা সদস্যকে এমন নির্যাতন দিলেন, হযরত সুমাইয়া চিৎকার মেরে তার সন্তানকে বললেন, আমর রে, আমার কলিজার টুকরা সন্তান, আবু জাহেল তোমাকে মারতে মারতে যদি মেরে ফেলে, আমার সন্তান তুমি ঈমান ছেড়ো না। সুবহানাল্লাহ। এমন মায়ের প্রয়োজন আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজকে আমার মায়েরা যদি, আমি যখন আপনাদের এই মাহফিলের ময়দানে আসতেছিলাম, আমি দোকানপাটে দেখলাম বেশ লোকের সমাগম। আমি মনে করেছিলাম হয়তো মাহফিলের ময়দানে অনেক লোক আছে। আমার মায়েরা যদি আমর বিন ইয়াসির এর পরিবারের সদস্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ভূমিকা পালন করতেন, আমার কোন যুবক
মাহফিলের ময়দান ছেড়ে দোকানপাটে ঘুরতে পারতো না, ঠিক কিনা? আমি যেখানে যাই যুবকেরা আমাকে খুব ভালোবাসে, যুবকেরা খুব পছন্দ করে, কিন্তু আজকে আমি দেখতেছি যুবকদের সংখ্যা একেবারে সীমিত। এটা আসলে প্রচন্ড শীতের কারণ নাকি মানুষের কপাল থেকে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করে নিক, সকলে বলে আমিন। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, মানার মতো সেই ঈমান নেই, ঠিক কিনা? রাসূলের যুগে যে কোরআন ছিল সে কোরআন আছে না নাই? যারা বলেন আছে না নাই? রাসূলের যুগে যে হাদিস ছিল সেই হাদিস আছে না নাই? অসংখ্য নবী আলাইহিস সালাম, পৃথিবীর জমিন আল্লাহর হাবিব ব্যতীত যত নবী আলাইহিস সালাম প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, ওগো মহান রব্বে কারীম, তুমি আমাদের প্রত্যেককে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাও। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা নবী দোয়া করতেন। আজকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরও আমরা আজকে ঈমানের পথে থাকতেছি না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যখন এই পরিস্থিতি মুসলমানদের উপর নির্যাতন চলল, হযরত সুমাইয়া তার সন্তানকে বললেন, বাবা, আবু জাহেল মারতে মারতে যদি তোমার দেহ থেকে তোমার গর্দান আলাদা করে ফেলে, বাবা, যতক্ষণ তোমার জীবন আছে ঈমান ছেড়ো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সুমাইয়া যখন এই বক্তব্য দিলেন, আবু জাহেল, উতবা, সাইবা প্রচন্ড রেগে গেলেন। হযরত সুমাইয়া কেমন মারধর করলেন, মারতে মারতে এক পর্যায়ে হযরত সুমাইয়াকে শহীদ করে দিলেন। ঘটনা আমরা প্রত্যেকেই জানি, আমি শুধু বোঝানোর চেষ্টা করব। আলোচনা খুব খেয়াল করে শোনেন, দেখবেন আজকের আলোচনা ইনশাআল্লাহ, আল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার মালিকের কসম করে বলি, আলোচনা আমাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই কিতাব থেকে কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের শুরুতে বললেন, এই কিতাবের শুরুর প্রথম আয়াত, প্রথম সূরার প্রথম আয়াত আমাদের সকলেরই মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলে আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা গ্রন্থ লেখক যখন লেখে, শুরুতে লিখে দেয়, আমাদের বইয়ের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাইলে ঠিকানা দেওয়া থাকলো, নাম্বার দেওয়া থাকলো, যোগাযোগ করবেন, পরবর্তীতে সুন্দর করে লিখবো, আছে না নাই? কিন্তু মহান রব্বুল আলামিন এমন কিতাব নাজিল করলেন, এমন মহা কিতাব নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীর জমিনে যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসা পাওয়ার অধিকারী হলেন মহান রব্বে কারীম, ঠিক কিনা? আমরা নেতার প্রশংসা করি, আছে না নাই? যারা বলেন আছে না নাই? নেত্রীর প্রশংসা করি, পীরের প্রশংসা করি, ব্যক্তির প্রশংসা করি, কিন্তু মহান রব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে যে নিয়ামত রাজি দিয়েছি, তোমরা যদি আমার নিয়ামতগুলোর প্রশংসা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নিয়ামতগুলো আমি সিনাই নিতে থাকবো। নিয়ামত কি করবেন? সিনাই নেবেন। তার বাস্তব প্রমাণ আমরা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা বৃদ্ধ, যাদের বয়স 40-এর ঊর্ধ্বে, তাদেরকে যদি বলি, আপনি আগে যে আম খাইতেন আর বর্তমানে আমরা যে আমগুলা খাই, আগের আমের যে স্বাদ, বর্তমানের আমের সে স্বাদ নাই, ঠিক কিনা?
আমরা আগে যে সবেদাগুলো খেতাম, আজকের সবেদা বাজার থেকে কিনবেন, কিনে খাবেন, আর মিলবে না। আগে যে ডাবগুলো আমরা খেতাম, বর্তমানের খাবারগুলো দেখবেন মিলবে না। তার বাস্তব প্রমাণ মহান রব্বে কারিমের শুকরিয়া আমরা আদায় করছি না। মহান রব্বে কারিম সমস্ত নিয়ামত উঠাই নিচ্ছেন, ঠিক কিনা? একান্ত বন্ধুরা আমার, এজন্য পৃথিবীতে যত প্রশংসা লাগবে, যত প্রশংসা করব, সমস্ত প্রশংসা করব মহান রব্বুল আলামিনের। কার প্রশংসা করব? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের ইমামতি করতেছেন, সকলে বলি সুবহানাল্লাহ। তার সাহাবীরা পিছনে নামাজ পড়তেছেন। একজন সাহাবী মহান রব্বুল আলামিনকে ভালোবেসে পড়ে ফেললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর হাবিব নামাজ শেষে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, নামাজের মধ্যে এমন বাক্য কে ব্যবহার করেছো? দাঁড়াও। সাহাবী যে পড়েছেন ভয় পাচ্ছেন দাঁড়াতে, ভয়ে ভয়ে দাঁড়াই গেলেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, সাহাবীরে, এই বাক্য তুমি কোথা থেকে শিখলে? আমি তো তোমাদেরকে শিখাই নাই। তখন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই বাক্য বলার কারণ হলো আমি মহান রব্বে কারীম, আমার প্রভু, আমার রব, তাকে প্রচন্ড ভালোবাসি। ভালোবাসার কারণে আমি আমার মন থেকে পড়ে ফেলেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, আমি যা জানি তোমরা জানো না, আমি যা বুঝি তোমরা বোঝো না। তুমি যখন এই বাক্য বলেছিলে, আমি আসমানের দিকে তাকায় দেখি একজন দুইজন নয়, 17 থেকে 18 জন ফেরেশতা তোমার আমল নামায় নেকি লেখার কাজে ব্যস্ত আছে। সকলে বলি সুবহানাল্লাহ। আহা, কি মধুর বাণী! আজকে সেই কিতাব থেকে আমরা কথা বলবো, সকলে বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, কোরআনের 2 নম্বর সূরা, এর নাম কি আপনারা জানেন? 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। তো চিৎকার মেরে বলেন না, 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারার মধ্যে রব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই দুনিয়াতে একমাত্র তাকবীর হবে আল্লাহর। কার তাকবীর হবে? আজকে মুসলমান আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে ভুলে গেছি, যার কারণে কাফের মুশরিকরা আমাদের ঘাড়ের উপর দাঁড়ায় গেছে, ঠিক কিনা বলেন? আজকে যদি আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান চিৎকার করে দিতে পারতাম, কাফের মুশরিকরা আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? আজকে মুসলমান আমরা ঘুমাই গেছি। যেখানে কথা বলা প্রয়োজন সেখানে আমরা কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম। কোরআন আল কারীমের ভিতর কিছু বিচ্ছিন্ন অক্ষর আছে, এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফে মুতাকাত্তাআত। এই অক্ষরের ব্যাখ্যা অর্থ স্বয়ং জানেন রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। দিস ইজ এ বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কিতাব, এটা এমন মহা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সকলে বলি সুবহানাল্লাহ। ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, ভুলের কোনো সংশয় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কোরআন আল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই বিতাড়িত মাকদুদ শয়তানের থেকে মহান রব্বে কারীমের কাছে আশ্রয় প্রার্থনা করে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত وآتوا الزكاة وعمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, এই সূরাটা হলো কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়ে এই কোরআনটাকে সাজিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজনের আমার, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? সকলে জোরে বলেন, আরো জোরে বলেন। মহান রব্বে কারীমকে খুশি করার জন্য চিৎকার মেরে বলেন 114। কয়টা? আমরা যদি কোরআন বুঝে, কোরআন শুনে, কোরআন মোতাবেক জীবন প্রতিষ্ঠা করি, ইনশাআল্লাহ এই আয়াতটা নাজাতের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা দিলেন 114টা। এর ভিতর সূরাতুল হজ হলো 114টা সূরার মধ্যে থেকে 22 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? আরো জোরে বলেন। 2 এর ফিটে 2, 22। এই সূরায় আয়াত আছে 78টা। আয়াত আছে কয়টা? আরো জোরে বলেন। 7 এর পিঠে 8, 78টা। এই সূরা নাজিল হয়েছে মদিনায়। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম বলেছেন, তারা বর্ণনা করেছেন এই সূরাটা নাজিল হয়েছে মক্কায় অথবা মদিনায়, ইখতিলাফ আছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সূরার 41 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোরআন শুনবো। রাজি আছে কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান যে হুজুর, আমি মহান রব্বে কারীমকে খুশি করার জন্য, মহান রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য আমার কষ্ট হলেও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন? হায় আল্লাহ, যারা হাত উঁচু করলো তাদেরকে তুমি হযরত আবু বকরের মতো কবুল আর মঞ্জুর করে নাও। সকলে চিৎকার মেরে বলে আল্লাহুম্মা আমিন। যাদের কপালে হেদায়েত আছে জীবন যাবে, ঈমান ছাড়বে না। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। গত রাতে মাহফিল ছিল, আজকেও মাহফিল, আবার আগামীকালও মাহফিল আছে। প্রতিদিন আমরা মাহফিলে কথা বলি। আবার আজকে ছিল জুমা, শুক্রবার। মাহফিল শেষ করে বাড়িতে এসে আবার জুমার প্রস্তুতি, এরপর আবার মাহফিল। বলার অবস্থা মেলে একটা ভালো না। তারপরও সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের প্রত্যেককে যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে সমবেত হয়েছি, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় নাজিল করলেন যখন কিনা মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চলতেছিল। মুসলমানদের উপর নির্যাতন চলতেছিল, এমন নির্যাতন চলতেছিল মুসলমানেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলবে এমন সাহস পর্যন্ত কেউ পায় না। যে কথা বলে তাকে মেরে ফেলে। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। হযরত আবু বকর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়টা কেমন ছিল আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। হযরত আবু বকর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম গ্রহণ করেন নাই। গিফার গোত্র থেকে শুনেছেন এই পৃথিবীর জমিনে একজন মহামানব, মহানবী, বিশ্ব নবী, নবীগণের সম্রাট, নবীদের ওস্তাদ, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, পৃথিবীতে একজন নবী এসেছে। এই সংবাদটা শোনার পর হযরত আবু যর গিফারী জানার চেষ্টা করতেছেন আসলে এই নবী সত্য নবী নাকি মিথ্যা নবী। নবীজির কিছু কোয়ালিটি আলামতের কথা শুনেছেন,
শোনার পর তার মনে হচ্ছে এ নবী, বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, মহামানব, বিশ্ব নবীজির সঙ্গে দেখা করবেন। দেখা করে যদি নবীজিকে ভালো লাগে, বিশ্ব নবীজির যে বৈশিষ্ট্য দেখেছেন, বৈশিষ্ট্যের কথাগুলো শুনেছেন, এইটা যদি মিলে যায় তাহলে বিশ্ব নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, কালেমা গ্রহণ করবে। হযরত আবু যর গিফারী মক্কার নগরীতে আসলেন। বিভিন্ন স্থান থেকে ঘুরে বেড়ায় আর আল্লাহর নবীজিকে খুঁজে বেড়ায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির জামাই হযরত আবু যর গিফারীকে দেখে বুঝতে পারলেন তিনি হয়তোবা কাউকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ভাই আপনাকে তো মক্কা আগে দেখি নাই, আপনাকে নতুন দেখতেছি, আপনার কি ব্যাপার, আপনি কি কাউকে খুঁজতেছেন নাকি? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাইজান আমি এখানে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। আমি শুনেছি তিনি হলো মহানবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। এই কথা যখন বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যরের হাত চেপে ধরলেন, বললেন, ভাই যতটুকু বলেছেন আর বলার দরকার নাই। এই কথা যদি আবু জাহেল, উতবা, সাইবা শুনতে পায় তাহলে ওরা আপনাকে বাঁচায় রাখবে না, মেরে ফেলবে। ও আবু যর গিফারী, আপনি আমাকে অনুসরণ করেন, আপনি আমাকে অনুসরণ করে পথ চলেন। আমি যদি কোথাও বিপদ সংকেত দেখি, কাফেরদেরকে দেখি, তারা যদি আমাকে ফলো করে তাহলে আমি জুতা ঠিক করার নাম নিয়ে বসে যাব, তুমি সামনের দিকে হাঁটতে থাকবা, আমি আবার তোমাকে খুঁজে নেব। কথা বললেন যে তুমি আমাকে অনুসরণ করবা, যদি আমি কোথাও বিপদ সংকেত দেখি আমি দাঁড়ায় যাব, তুমি হাঁটতে থাকবা, আমি তোমাকে আবার খোঁজ করে নেব। এভাবে করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করালেন। বিশ্বনবীজিকে দেখে হযরত আবু যর গিফারী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার মালিকের কসম করে বলে আপনিই হলেন আল্লাহর রাসূল। সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। হযরত আবু যর গিফারী পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়তে ভালো লাগে? জিকির করতে ভালো লাগে? ধরে বলেন ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। মহান রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা সকাল সন্ধ্যা মহান রব্বুল আলামিনের নামে জিকির করো। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে জিকির করি সুবহানাল্লাহ। সকলে জোরে জোরে জিকির করি সুবহানাল্লাহ। লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু যর গিফারী কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পর হযরত আবু যর গিফারী এমন মহা সত্যের সন্ধান পেলেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে হযরত আবু যর গিফারী বললেন, আল্লাহু আকবার। কি বললেন? সকালে চিৎকার মেরে বলেন। হযরত আবু যর গিফারী যখন এই বাক্য ঘোষণা করলেন, আল্লাহু আকবার, এই বাক্য ঘোষণা করার সঙ্গে সঙ্গে এমন যেন মৌমাছির মতো আবু যর গিফারীর চতুর্পাশ ঘিরে ফেললেন কাফেররা। হযরত আবু যর গিফারীর চতুর্পাশ ঘিরে ফেলে হযরত আবু যর গিফারী আল্লাহু আকবার বলার অপরাধে হযরত আবু যর গিফারীকে এমন ভাবে মারতে শুরু করলেন। মারতে মারতে হযরত আবু যর গিফারী জীবন যায় অবস্থা, এমন একটা পরিস্থিতি। হযরত আবু যর গিফারী গোটা শরীর থেকে রক্ত ঝরে,
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল বলতেছেন তোমার বাড়ি কোথায়? হযরত আবু যর গিফারি জীবন যায় যে অবস্থা বলতেছেন আমার বাড়ি গিফার গোত্রে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু যর গিফারিকে আবু জাহেল এত জোরে থাপ্পড় মারলেন, এত জোরে থাপ্পড় মারলেন, আবু যর গিফারির কানের মধ্যে এমন জোরে থাপ্পড় মারলেন কানটা ফেটে হযরত আবু যর গিফারির খিলকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আবু যর গিফারিকে আবু জাহেল বলতেছেন তোকে জীবনে মারলাম না, তার কারণ হলো আমরা গিফার গোত্র দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য যাই, তোকে যদি জীবনে মেরে দিই তাহলে আমরা গিফার গোত্রে গেলে পরে আমাদের উপর জুলুম হতে পারে, আমাদের উপর নির্যাতন হতে পারে। এই কথা বলে আবু যর গিফারিকে একেবারে মারলেন না। হযরত আবু যর গিফারি কানটা চেপে ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন ওগো আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইসলাম মুসলমানদের জন্য সুযোগ করে দেয়, ওগো নবী আজকে আবু যর গিফারি আমার একটা কানের তলা ফাটাই দিয়েছে, আমি আবু যর গিফারি আবু জাহেলকে বলে এসেছি, আবু জাহেল আজকে তুই আমার একটা কানের তলা ফাটালি, জীবনে যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমি আবু যর গিফারি তোর দুইটা কানের তলা ফাটাই দেব। সকলে বলে আল্লাহু আকবার। কি সাহস মুসলমানদের! এই সাহস আমাদের আছে না নাই? যারা বলেন আছে না নাই? বাতিলের সামনে দাঁড়িয়ে বলতে পারি আমার জীবন যাবে, আমি ঈমান ছাড়বো না, ঠিক কিনা? জীবন যাবে, ফাঁসির কাজটা আমাকে ঝুলাই দিতে পারো, আমি ঈমানের পথ থেকে ইঞ্চি পরিমাণ ছাড়বো না। ঈমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়, ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, হযরত আবু যর গিফারি আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে বললেন ওগো আল্লাহর নবী আবু জাহেল আমাকে থাপ্পড় মেরেছে, আমি আবু জাহেলকে বলে এসেছি আবু জাহেল আজকে তোর ক্ষমতা আছে আমাকে থাপ্পড় মারলি, তোর লোকজন দিয়ে আমাকে মারধর করলি, আবু জাহেল আমার যদি কোনোদিন দিন আসে আমি তোর দুইটা কানের তলা ফাটাই দেব। আল্লাহর নবী কাবা ঘরের দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করলেন ওগো মালিক, ওগো আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবী কোনো অপরাধ করে নাই, আমার কলিজার টুকরা সাহাবী কোনো অপরাধ করে নাই, চুরি করে নাই, চেষ্টামি করে নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, ওগো আল্লাহ আমার সাহাবী ঈমান আনার কারণে তোমার নাম আল্লাহু আকবার বলার অপরাধে আমার সাহাবীকে মারলো, ওগো আল্লাহ একটা দিন এমন বানাই দিও আমার সাহাবী আবু যর গিফারি যেন আবু জাহেলের দুইটা কানের তলা ফাটাই দিতে পারে। সকলে বলে আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারির জন্য দোয়া করলেন। পরিস্থিতি তাহলে খুব ভালো, পরিস্থিতি ভালো না খারাপ? আল্লাহু আকবার বললেই জীবন তো মেরে ফেলে। আজকেও এক শ্রেণীর মানুষ যাদের মুখে দাড়ি দেখে, গায়ে পাঞ্জাবি দেখে, মাথায় টুপি দেখে, মস্করা করে আর বলে হুজুর মানুষ দেখে নেব। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনাদের এখানে নাই, আমাদের দিকে আছে। যারা ঈমানের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে বলে দেখে নেব। আল্লাহ বলেন অমাকারু আমাকার আল্লাহ, তুই কারে দেখবি? আল্লাহ রাব্বুল আলামিন যখন তোকে দেখে নেবে তখন তোকে বাঁচানোর মতো কেউ থাকবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি কাউকে ধরি না, আমি যদি কোনোদিন ধরি বাঁচার উপায় আর থাকবে না, ঠিক কিনা বলেন? আমাদের বুবুজান তিনি মনে করেছিল ক্ষমতায় থাকবো 42 সাল। কত সাল? যারা বলেন কত সাল? আল্লাহ বলে 42। ওরে শয়তান, তোর পাপের শের যখন পড়ে যাবে তুই কেন তোর বাপও বলাতে পারবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? তুমি বলো আমি থাকবো আজীবন, আল্লাহ বলে তোর সময় আমি যতটুকু দিয়েছি এর 1 সেকেন্ড বেশি তুই থাকতে পারবি না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমরা এখন কোরআনের কথা শুনতেছি, হয়তো বা হতে পারে এটাই আমার জীবনের শেষ ওয়াজ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে তুমি মনে করেছো আমি থাকবো আজীবন। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি যখন আমার সুতা টান মারবো আর তুমি বাঁচতে পারবা না। ঠিক কিনা? আল্লাহ যখন সুতা ধরে টান মারবে আর কোন নেতাগিরি চলবে না। কেন বলেন? একান্ত আপনজনেরা আমার, মুসলমানদের উপর যখন নির্মম নির্যাতন চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ নাজিল করে দিলেন। এজন্য কবি সম্রাট বলেন, সাথী যা কা রাহা হে আজল সে তা ইমরোদ, সাথী যা কা রাহা হে আজল সে তা ইমরোজ, জালা সে মুস্তফা পিসে শারাবে বুলহাবিস। সারাটা জীবন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা চেয়েছিল ইসলামের বাণী নিভায় দেবে। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। হে নবী, আবু জাহেল, উতবা, সাইবা ওরা চেয়েছিল ইসলামের বাণী নিভায় দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি না চাই, দুনিয়ার কোনো বাপের ক্ষমতা নাই ইসলামের বাণী নেভাবে। ঠিক কিনা? এটা মোমবাতির আলো, তুমি ফু দিবালি বাজাবে, এটা কোনো মোমবাতির আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না চাইবে, দুনিয়ার কোনো শাসকের কোনো ক্ষমতা নাই কোরআনের বাণী নিভাবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 41 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যেহেতু সামনে নির্বাচন, প্রত্যেকের মধ্যে কেমন যেন একটা নির্বাচনের ইমেজ তৈরি হয়েছে 16 বছর পর। কত বছর পর? যারা বলেন 16 বছর পর। তাহলে নির্বাচনে সঠিক নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? সঠিক নেতা নির্বাচন যদি না করি, অযোগ্য লোকের হাতে যদি ক্ষমতা দিয়ে দিই, সমস্যা আছে না নাই? যারা বলেন আছে না নাই? ধরে নেন আমরা নপড়া বাজার থেকে ঢাকা পর্যন্ত যাব। আমি ট্রেনের টিকিট কাটলাম। ট্রেনের ড্রাইভার সে যদি হয় মদখোর, মাতাল, পাগল, সে যদি ট্রেন চালায়, আমি আপনি ওই ট্রেনে উঠে ঢাকা পর্যন্ত যাব? যারা বলেন যাব। কেন যাব না? কেন যাব না? তার কারণ হলো আমাদের জীবনে ঝুঁকি আছে। কথা বলেন ঠিক কিনা? সঠিক মানুষের হাতে যদি আমরা দায়িত্ব না দিই, চিটার, বদমায়েশ এদের হাতে যদি আমরা ক্ষমতা ছেড়ে দিই, আমাদের কপালে দুঃখ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আজকে বোঝার চেষ্টা করব সঠিক নেতা কিভাবে নির্বাচন করতে হবে। আমরা প্রত্যেকেই কিন্তু নেতা। আমরা প্রত্যেকে কি? যারা বলেন আমরা প্রত্যেকে কি? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম মিম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জমিনে তোমরা যারা আছো, তোমরা প্রত্যেকেই হলে নেতা। প্রত্যেকে কি? যারা বলেন, আরো জোরে বলেন। নেতার আওয়াজ কি এত কম হয়? যারা বলেন আমরা কি? নেতা। কিভাবে নেতা হতে পারি? আমরা সমাজের নেতা হতে পারি, আমরা রাজনৈতিক দলের নেতা হতে পারি, আমরা কোন দলের পীর সাহেব হতে পারি, আমরা আমাদের পরিবারের নেতা। কথা বলেন ঠিক কিনা?
রাজনৈতিক দলের নেতাও যদি না হই, সামাজিক নেতাও যদি না হই, অন্তত পরিবারের আমরা নেতা। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনের আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, নেতা হবে যারা, তারা মাত্র 4টা গুণ যদি হাসিল করতে পারে, 4টা গুণ যদি অর্জন করতে পারে, ওই নেতাগুলো বিনা হিসাবে বিনা বিচারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়া দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদর্শ নেতা যদি 4টা গুণ অর্জন করতে পারে, বিনা হিসাবে বিনা বিচারে, সে নেতাকে আমি জান্নাত দান করে দেব। আমরা প্রত্যেকে জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন আমরা জান্নাতি হতে চাই, ঠিক কিনা? জান্নাতি হতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করে নিক। সকলে চিৎকার মেরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা হবে যারা, তাদেরকে অবশ্যই 4টা গুণ অর্জন করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ও নেতা, ইসলামী নীতি অনুযায়ী যারা নেতা হবে, অবশ্যই 4টা গুণ অর্জন করতে হবে। ইসলামী শরিয়া অনুযায়ী যদি নেতা হয়, 4টা গুণ অর্জন না করে, অবশ্যই জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনা? জান্নাত পেতে হলে অবশ্যই শরিয়া অনুযায়ী আমাদেরকে নেতা হতে হবে। আমরা সকলে শরিয়া অনুযায়ী নেতা হব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদর্শ নেতার 1 নাম্বার গুণ হলো, ইসলামী নেতা যারা হবে তাদের 1 নাম্বার গুণ আকামুস সালাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আদর্শ নেতার 1 নাম্বার গুণ কি? বলেন আকামুস সালাহ। 1 নাম্বার গুণ কি? আদর্শ নেতা যারা হবে তাদের 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকামুস সালাহ। সমাজে তারা নামাজ কায়েম করবে। সমাজে কি করবে? জোরে বলেন, বীর পুরুষের মতো বলেন। খালিদ বিন ওয়ালিদ, তিনি যদি কোনো ময়দানে যুদ্ধ করার জন্য যেত, কাফের মুশরিকরা তার নাম শুনে পালাই যেত। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদর্শ নেতার 1 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে। আজকে তো আমাদের সমাজে এমন নেতা আছে, নামাজের ধারের কাছে যায় না। আছে না নাই? ধরে বলেন আছে না নাই? নামাজের কথা বললে বলে লুঙ্গি পাক নাই। কথা বলেন, আপনাদের এলাকায় নাই এমন নেতা? নামাজের দাওয়াত যদি দেওয়া হয়, বলে হুজুর প্যান্ট পাক নাই। আছে না নাই? একান্ত আপনজনেরা আমার, এই সমস্ত মূর্খদেরকে যদি আমরা নেতা বানাই, তাহলে 16টা বছর নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। আবারও যদি এমন নেতাদেরকে আমরা নেতা বানাই, আগামীতে পিঠের চামড়া কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন, আজকে নামাজের কথা বললে নেতা কি আর শ্রোতা কি? নেতাও নামাজ পড়ে না, শ্রোতাও নামাজ পড়ে না। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমি যদি প্রশ্ন করি, ভাই ও যুবকের তরুণ, আমার বাবাজিরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি আজকে নামাজ পড়েছেন? হয়তোবা অনেকেই বলবে, হুজুর আজকে এসব নামাজটাও পড়ি নাই। আছে না নাই এমন মানুষ? এই নামাজি যারা নামাজ পড়ে না, এরা হলো 4 প্রকার। কয় প্রকার? বেনামাজি কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? আরো জোরে, চিৎকার মেরে। ঘুম আসতেছে? সবাই হাত উঁচু করেন না, হাত উঁচু করেন। এভাবে 4টা আঙ্গুল উঁচু করেন, 4টা আঙ্গুল উঁচু করেন। বেনামাজি কয় প্রকার? আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। বেনামাজি 4 প্রকার। 1 নাম্বার হলো, আপনাদের এলাকায় হয়তোবা এমন নামের কোনো ব্যক্তি থাকতে পারে, মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলতেছি। 1 নাম্বার হলো শুকর আলী। 1 নাম্বার কি? শুকর আলী মার্কা মুসাল্লি। এরা নামাজ পড়ে না, শুধুমাত্র পড়ে কোন দিন? শুক্রবার, জুমার দিন। কথা বলেন আছে না নাই? যারা বলেন আছে না নাই?
শুক্রবার আসলে নামাজে চলে যায়। শুক্রবার যখন চলে যায় নামাজ পড়ে বের হয়, আর নামাজ পড়ে না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন নামাজীদেরকে নিয়ে একটু উপমা দিই। একজন ব্যক্তি, তার সন্তান হয় না, দেখতে দেখতে কিছুদিন পর তার স্ত্রী প্রেগনেন্ট হলেন। স্ত্রী কি হলেন? গর্ভবতী হলেন। প্রেগনেন্ট পর্যন্ত কি হলেন? গর্ভবতী হলেন। ওই লোকটা নিয়ত করলো, আল্লাহ, আমার যদি এবার ছেলে সন্তান হয় তাইলে আমি আমার পীর সাহেবকে এক ওয়াক্ত খাওয়াবো। কি নিয়ত করলেন? সকালে বলেন যে আল্লাহ, আমার যদি এবার ছেলে সন্তান হয় পীর সাহেবকে এক ওয়াক্ত খাওয়াবো। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, আরো জোরে। আলোচনা বোঝার চেষ্টা করবেন, খুব আনন্দ আছে, শিক্ষাও আছে। দেখতে দেখতে কিছুদিন হয়ে গেল, লোকটার ছেলে সন্তান হলো না। দেখা গেল সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, সন্তানটা মেয়ে সন্তান। মনটা খুব খারাপ। আবার কিছুদিন পর তার স্ত্রী আবার প্রেগনেন্ট হলেন, গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পর ওই লোকটা মান্যত করলেন, আল্লাহ, এবার যদি আমার সন্তান ছেলে হয় তাহলে মসজিদের ইমাম সাহেবকে খাওয়াবো। আছে না নাই? যেটা বলেন। দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হলো, সন্তান জন্মগ্রহণ করলেন। সন্তান জন্মগ্রহণ করার পরে দেখা গেল এবারও সন্তানটা হয়েছে মেয়ে। সন্তানটা কি? 2 নাম্বার সন্তানটা মেয়ে। লোকটা বেরাজ হয়ে পড়লেন। এবার বললেন, আল্লাহ, তুমি যদি এবার আমাকে সন্তান দাও তাহলে আমি শয়তানকে এক ওয়াক্ত খাওয়াবো। কারে খাওয়াবে? আরো জোরে বলেন, আরো জোরে। কারে খাওয়াবে? শয়তানকে এক ওয়াক্ত খাওয়াবো। একান্ত আপনজনের আমার, কিছুদিন পর স্ত্রী প্রেগনেন্ট হলেন, গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পর সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান জন্মগ্রহণ করলো। সন্তানের জন্মের পর দেখা গেল সন্তানটা ছেলে। সন্তানটা কি? জোরে বলেন। সমস্যা আছে না নাই? জোরে বলেন, সমস্যা আছে না নাই? একান্ত আপনজনের আমার, সন্তানটা ছেলে হলো। লোকটার মনটা খুব খারাপ। শয়তান দেখা যায়। জোরে বলেন, শয়তান দেখা যায়। আরো জোরে বলেন, দেখা যায়। শয়তান তো দেখা যায় না। লোকটা টেনশনে পড়ে গেলেন, কি করব? আমরা যারা বিবাহিত, টেনশনে পড়ার পর আমরা আমাদের টেনশন দূর করার জন্য একজনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি। বলেন তো তিনি কে? জোরে বলেন। আমাদের সহধর্মিণী, আমাদের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মায়েরা, তাদের মধ্যে এমন গুণ, আমি গতকালকে বলেছিলাম, আজকে আমার দেশের, আমি গবেষণাকৃত বক্তব্য, আমার দেশের 90% যুবক মারা যায়, পুরুষ মারা যায় বউয়ের নির্যাতনে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কত পার্সেন্ট? বউয়ের নির্যাতনে 90% লোক মারা যায়। ভালো লাগে কথা? আমি কথা বলতেছি, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? ধরে বলেন, অসুবিধা হচ্ছে? আমার কথা বোঝা যায়? ধরে বলেন, বোঝা যায়? একান্ত আপনজনের আমার, লোকটা বউকে বললেন, বউ রে, আমি তো মান্যত করেছিলাম, তুই যখন গর্ভবতী হয়েছিলি আমি মান্যত করেছিলাম, আল্লাহ, আমি প্রথম মান্যত করলাম আমার সন্তান যদি ছেলে হয় পীর সাহেবকে এক ওয়াক্ত খাওয়াবো, হলো মেয়ে। দ্বিতীয়বার মান্যত করলাম যে আল্লাহ, এবার অন্তত সন্তানটা যদি ছেলে হয় ইমাম সাহেবকে এক ওয়াক্ত খাওয়াবো, আবারও মেয়ে। রাগের ঠেলায় মান্যত করলাম, আল্লাহ, এবার যদি সন্তান হয়, এবার যদি ছেলে সন্তান হয় তাহলে শয়তানকে খাওয়াবো বউরে। বড় টেনশনে পড়ে গেছি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, কি টেনশনে পড়েছো? স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্ত্রী রে, আমি তো রাগের ঠেলায় বলেছিলাম এবার যদি সন্তান হয়, সন্তানটা যদি ছেলে হয় শয়তানকে এক ওয়াক্ত খাওয়াবো। বউ বলে, করলে কি? বউ কি বলে? যারা বলেন, করলে কি?
একটু তো ধৈর্যশীল হওয়ার দরকার ছিল। আল্লাহ বলেন আল্লাহু মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের পছন্দ করি, ভালোবাসি। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে আমার দেশে কিছু যুবক আছে, একটা দুইটা তিনটা কন্যা সন্তান যখন হয় তখন ছেলের মুখের দিকে তাকানো যায় না। কথা বলেন, এমন স্বামী আছে না নাই? স্বামীর পরিবার পরিজন তারাও পছন্দ করে না, বউ মারে গালি দেয়, আছে না নাই? একান্ত বন্ধুরা আমার, স্ত্রী বললেন স্বামী আপনি যেহেতু মান্যত করেছেন মান্যত পূরণ করতে হবে, মান্যত যদি পূরণ না করেন তাহলে মহা বিপদ হতে পারে। দুইটা তিনটা কন্যা সন্তানের পরে যদি ছেলে সন্তান হয় বলেন ওই সন্তানের প্রতি দরদ কম হয় না বেশি হয়? জোরে বলেন। আমার স্ত্রী বারবার দোয়া করতো, আল্লাহ আমাদের প্রথম সন্তান মেয়ে, আমার প্রথম সন্তান মেয়ে। আজকে আমি এখানে আইছি, আসার পর আমার একজন বলতেছে ভাই আপনি কার সঙ্গে আইছেন? আমি বললাম যে ভাই আমি এখানে বিশেষ বক্তা। বলে আপনি? কি বলে? আমার দেখে বিশ্বাসই করতে চায় না যে আমি আজকে বিশেষ বক্তা। সম্মানিত উপস্থিতি, প্রায় দিন আমার সঙ্গে এমন ঘটনা ঘটে। চিকন চাকান মানুষ তো, দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে স্বাস্থ্যবান বানায় দেয়। একান্ত বন্ধনেরা আমার স্ত্রী দোয়া করলেন যে আল্লাহ এবারে সন্তানটা যদি ছেলে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কি করুণা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এবার আমাকে আবার সন্তান দিলেন, সন্তানটা ছেলে। সকলে বলি সুবহানাল্লাহ। মান্যত করলেন, স্ত্রী বললেন স্বামী মান্যত পূরণ করতে হবে। মান্যত পূরণ কিভাবে করবেন? ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করেন। কার সঙ্গে পরামর্শ? জোরে বলেন, কার সঙ্গে পরামর্শ? আরো জোরে বলেন। ইমামদেরকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে আমরা আমাদের মাথার তাজ মনে করি, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে চোখের পানি ছেড়ে বললেন হুজুর আমি তো মান্যত করলাম এটা, এখন এর সমাধান কি? উস্তাদ আপনি আমাকে সমাধান দেন। ইমাম সাহেব বললেন আমার কলিজার ভাই, এর সমাধান হলো আপনাকে 3টা শুক্রবার একটু কষ্ট করতে হবে। কয়টা শুক্রবার? আরো জোরে বলেন, কয় শুক্রবার? 3 শুক্রবার। ইমাম সাহেব সূত্র বললেন, আমি সংক্ষিপ্ত আকারে বলি। ইমাম সাহেব সূত্র বললেন যে ভাই সূত্র হলো 3টা শুক্রবার কষ্ট করতে হবে। কয় শুক্রবার? 3 শুক্রবার। কি করবেন? সবার আগে মসজিদে ঢুকবেন, ঢুকে মসজিদের একেবারে প্রতি শুক্রবার আজান হবে, মসজিদে ঢুকবেন, ঢুকে মসজিদের একেবারে বারান্দার দরজার পাশে দাঁড়াবেন অথবা দরজার পাশে বসবেন। 3 শুক্রবার তিনি কি বলবেন যে সবার শেষে মসজিদে ঢোকে কে আর সবার আগে বের হয় কে? কি সূত্র বললেন? সবার শেষে, সবাই আমাদের খেয়াল করেন, সবার শেষে মসজিদে ঢুকবে, সবার আগে বের হবে। এমন মানুষ আছে না নেই? জুমার দিন জুমার নামাজের ইমাম সাহেব এক পাশে সালাম ফেরায়, কিছু মুসাল্লি আছে আর এক পাশে সালাম না ফিরিয়ে দৌড় মারে, আছে না নেই? যে সবার শেষে মসজিদে ঢুকবে, সবার আগে বের হবে। 3 শুক্রবার। কত শুক্রবার? 3 শুক্রবার। যে ব্যক্তি 3 শুক্রবার একই কাজ করবে তাকে আপনি আপনার বাড়িতে দাওয়াত দেন, দিয়ে খাওয়াই দেন, শয়তানকে খাওয়ানো সব পেয়ে যাবে। শয়তানকে খাওয়ালে সব হয়। ধরে বলেন। একান্ত আপনজনের আমার, যুবকটা মনের কষ্ট নিয়ে 3 শুক্রবার মসজিদের বারান্দার পাশে দরজার পাশে দাঁড়ালেন, দেখলেন সবার শেষে মসজিদে ঢোকে কে আর সবার আগে বার হয় কে? 3 শুক্রবার। দেখার পর তিনি দেখলেন 1 শুক্রবার সবার শেষে মসজিদে ঢুকলো, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, রুকুর থেকে উঠতেছে, দৌড়তে দৌড়তে আসতেছে। দৌড়ে না কিছু মানুষ? ঢুকলেন, ঢোকার পর দেখলেন তার ছোট চাচা কে? যুবকের ছোট চাচা। পরের শুক্রবার আবার দেখলেন তার ছোট চাচা। 3য় নাম্বার শুক্রবার ফাইনাল খেলা, কথা বলেন, ফাইনাল দিনে দেখলেন তার ছোট চাচা। স্ত্রীর কাছে বললেন স্ত্রী রে 3 শুক্রবার ইমাম সাহেব বলেছিল 3 শুক্রবার সবার শেষে মসজিদে যে ঢুকবে সবার আগে যে বের হবে তাকে দাওয়াত করে খাওয়াই দিতে। 3 শুক্রবারই হলো আমার ছোট চাচা, করব কি? স্ত্রী বলে আগে মান্যত পূরণ করি, তারপর যা করো দেখা যাবে, আগে মান্যত পূরণ করি। তার চাচাকে দাওয়াত দিলেন, চাচা আগামীকাল শনিবার দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। আর ঘটনা খুলে বললেন না,
ঘটনা খুলে বলা যাবে? পরে শনিবারের দিন দাওয়াত দিলেন, জোহরের নামাজ চাচা পড়তে গেলেন, নামাজ পড়ে ভাতিজারের সঙ্গ নিয়ে দাওয়াত খাইলেন। খাওয়া ঠাওয়ার পর বলতেছেন, বাবা রে, আমার কোনো সন্তান খাইতে দেয় না, তুই বড্ড ভালো। কি বললেন? তুই বড্ড ভালো। এবার বলতেছেন খাওয়া দাওয়া শেষ, বলতেছেন চাচা আপনারে খাওয়াইছি কেন জানেন? বললেন কেন? ঘটনা খুলে বললেন। সম্মানিত উপস্থিতি, আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে জুমার দিন একেবারে সবার শেষে নামাজে ঢুকে। কথা বলেন আছে না নাই? আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, ঈমানদার যারা তার এক নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নেতার এক নাম্বার গুণ কি? জোরে বলেন কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। নেতার দুই নাম্বার গুণ ওয়াতুজ যাকাত, নেতা জীবন যাবে যাকাত মারবে না। কি করবে না? আমার এলাকায় একজন আমারে বলতেছেন, হুজুর মেম্বার তো আমার পায়খানা খেয়ে ফেলছে। কি বললেন? আমি বললাম ভাই মেম্বার আপনার পায়খানা খাইছে, ব্যাপার কি? আরেকজন আমারে বুঝাই বলতেছেন, হুজুর বিষয়টা ওইটা না, বিষয় হলো ওর নামে একটা পায়খানা বাজেট হয়েছিল, ওর পায়খানাটা মেম্বার এই পায়খানাটাকে খেয়ে ফেলছে। এমন নেতা আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে আমাদের নেতার দুই নাম্বার গুণ যাকাত প্রতিষ্ঠা করবে। যাকাত কি করবে? যারা বলেন কি করবে? ওয়া আমারু বিল মারুফ। নেতার তিন নাম্বার গুণ হলো সৎ কাজের আদেশ করবে। তিন নাম্বার গুণ কি? নেতার চার নাম্বার গুণ ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে জীবন যাবে, অসৎ কাজ করতে দেবে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা এমন নেতাদেরকে নির্বাচিত করব, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি যতটুকু সিরাফাটা বক্তব্য আপনাদের সামনে দিলাম, আমাকে সহ আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা বলেন আল্লাহ